الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف أشر في رمضان كان كحجتين وعمرتين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم
بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنة جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রাখিয়া আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদ আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলের অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তারিক আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করতেছি যে আমাদের আত্মীয়-স্বজন পিতামাতা সহ যারা আমাদের কাল কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে মাফ করে দেখ সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আজকে রমজান মাসের দ্বিতীয় খুতবা রমজান মাস আসতেছে আমরা বলতেছি কিন্তু মাস তো চলে যাইতেছে আজকে রোজা 13টি রোজা চলতেছে তার অল্প কয়েকদিন আছে এই নিয়ামতের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে কিন্তু চিন্তা করার বিষয় যে রমজান মাসটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন নিয়ামত স্বরূপ এই রমজান মাস থেকে আমরা কতটুকু ফায়দা অর্জন করতে পারছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদের গুনাহ মাফ করাইতে পারছি কিনা এটা হচ্ছে চিন্তার বিষয় সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় তার গতিবেদে চলতেছে কিন্তু এই সময়কে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা রমজান মাস যেদিন থেকে রমজানের চাঁদ উদিত হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দিয়েছে মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছে হে বান্দারা আসো কে গুনাহগার আসো আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা আমি তোমার জিন্দেগীর গুনাহটা মাফ করে দিব কারণ আমি দয়ালু মেহেরবান গফুর ক্ষমাশীল এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছেন মিম্বরের 3টে সিঁড়ি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে 3য় সিঁড়িতে দাঁড়াইয়া খুতবা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে 3য় সিঁড়িতে খুতবা দিতেন ওনার ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় সিঁড়িতে দাঁড়াইয়া খুতবা দিতেন তারপরে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন তখন তিনি 3 নম্বর সিঁড়িতে দাঁড়াইয়া 2য় নম্বর সিঁড়িতে দাঁড়াইয়া খুতবা দিতেন তারপর যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন উনি তখন একেবারে শেষে অর্থাৎ নিচে দাঁড়াইয়া সিজদা এই খুতবা দিতেন তখন যখন 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন উনি তখন চিন্তা করলেন একজনের পর একজন যদি সিঁড়ি নামতেই থাকে আমিও যদি এখন আরেকটা সিঁড়ি করে যদি নিচে যাই তাহলে একসময় তো খতিব সাহেবকে দেখাই যাবে না তখন উনি কী করলেন প্রথম সিঁড়িতে দাঁড়াইয়া উনি খুতবা দেওয়া শুরু করলেন খুতবার পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন যে আমিরুল মুমিনিন আপনি যে প্রথম সিঁড়িতে দাঁড়াইয়া খুতবা দিলেন তখন বলে যে সাহাবায়ে কেরামরা তোমরা দেখো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন উনার সম্মানে আবু বকর দ্বিতীয় সিঁড়িতে তার আবু বকরের সম্মানে উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় সিঁড়িতে এরকমভাবে যদি নামতেই থাকে
আজকে দেখি কি প্রথম সিঁড়িটাই নির্ধারণ করা হলো। এই জন্য সমস্ত মসজিদে দেখেন খতিব সাহেবরা যখন খুতবা দেয় প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে কী করে খুতবা দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সিঁড়িতে দাঁড়ালেন, পা রাখলেন, তখন রাসূল বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন রাসূল বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখন রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরামরা এর অর্থ কিছু বুঝতে পারলেন না। খুতবার শেষে রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন কাজ কখনো করেন নাই, আজকে এই কাজটা কী কারণে করছেন, আমরা একটু জানতে ইচ্ছুক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবায়ে কেরামরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছিলাম জিবরাইল আমিন এসে আমার কানের গোড়ায় আওয়াজ দিয়েছে, ওই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যায়, তাদের উপর আল্লাহ তাআলার লানত, যারা তাদের পিতামাতাকে কষ্ট দেয়, তাদের অবাধ্য হয়ে চলে, পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়া পরেও তারা জান্নাতকে কামাই করতে পারলো না, ওই সমস্ত সন্তানেরা ধ্বংস হয়ে যায়। আমি রাসূল সেই কথাকে সত্যায়ন করে আমিন বলেছি। আল্লাহ তাআলা সেটা কি করছে, লিপিবদ্ধ করে নিয়েছে, এটা গ্রহণ করে নিয়েছে। অতএব সমস্ত সন্তানেরা যারা পিতামাতার মনে কষ্ট দেয়, অবাধ্য চলে, তারা ধ্বংস, তাদের উপর আল্লাহ তাআলার লানত, তারা জান্নাত পাবে না। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন এসে আমার কানের গোড়ায় আওয়াজ দিলেন যে ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার লানত, যারা রমজান মাস পাইল কিন্তু তাদের গুনাহকে মাফ করাইতে পারল না। রমজান মাস পাইল, তারা গুনার কাজ, এই গুনাহকে মাফ করাইতে পারল না, তারাও ধ্বংস হয়ে যায়। তখন যখন আমি 3 নম্বর সিঁড়িতে পা দিয়েছি তখন রাসূল বলে যে জিবরাইল আমিন আমাকে বলছে, যারা আমি রাসূলের নাম শোনার পরে তারা আমার উপর দুরূদ করে নাই, তাদের উপর আল্লাহ তাআলার লানত, আমি আমিন বলে সত্যায়ন করেছি। এই জন্য এই যে রমজান মাস, এটা আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে, আমাদের কারোর জন্য অপেক্ষা করে না। যারা রোজা রাখে তাদের জন্য দিনগুলো চলে যায়, যারা রাখে না তাদের জন্য কি দিনগুলো যাইতেছে। নামাজ যারা পড়ে না তাদের জন্য সময়টা চলে যাইতেছে, কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু আমরা এই সময় থেকে কি ফায়দা অর্জন করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের জানার বিষয়, বুঝার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিস তোমার কাছে আছে, এই 5টা জিনিসকে মূল্যায়ন করো বিপরীত 5টা জিনিস আসার আগে। 1 নম্বর, তোমার যৌবনকালটাকে তুমি কি করো, দাম দাও, মূল্য দাও। তোমার বৃদ্ধ আসার, বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকালটাকে তুমি প্রাধান্য দাও। কারণ এই যৌবনকালে তুমি যেভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো করতে পারবা, এটা বৃদ্ধ আসার পরে তুমি পারবা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, হে উম্মতেরা, তোমরা যৌবনকালটাকে তোমরা কি করো, মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কারণ যখন তুমি বার্ধক্য এসে যাবে তখন তুমি ঠিকমতো নামাজ পড়তে পারবে না, রুকু দিতে পারবে না। এই জন্য তোমরা, কারণ ওই সময় মানুষ দুর্বল হয়ে যায়, ইবাদত বন্দেগী বেশি করতে পারে না, বিরক্ত চলে আসে। এই জন্য রাসূল বলছেন, তোমরা যৌবনকালটাকে ইবাদত করে তোমরা এই সময়টাকে মূল্যায়ন করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আযমের নিচে 7 শ্রেণীর মানুষকে আরশে আযমের নিচে ছায়া দান করবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ওই সমস্ত যুবক যুবতীরা যারা তাদের যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতের জন্য কাটিয়ে দিয়েছে। এই জন্য বলছে যৌবনকালটাকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সম্পদকে কাজে লাগাও তুমি ফকির হওয়ার আগে। এখন আপাতত ধনী আছো, তুমি এই তোমার ধন সম্পদটাকে তুমি কাজে লাগাও তুমি ফকির হওয়ার আগে। কারণ আজকে তুমি ধনী, কালকে তুমি ফকির হয়ে যেতে পারো। এই জন্য এখনই তুমি টাকা পয়সাগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করো। গরিব এতিম মিসকিন যারা আছে, এই রমজান মাসে প্রত্যেকটা মানুষের উপর ফিতরা দেওয়া ওয়াজিব, প্রতিটা মানুষের ফিতরা দেওয়া ওয়াজিব। ইসলামী ফাউন্ডেশন থেকে ফিতরা নির্ধারণ করা হয়েছে এই বছর 110 টাকা করে, প্রতিজন প্রতি 110 টাকা করে ফিতরা ধার্য করা হয়েছে। এই জন্য আমরা কি করব, 110 টাকা করে
প্রতিজনের প্রতি আমরা কি করব? ফিতরা আদায় করব। এগুলো কাকে দেব? গরিব, এতিম, মিসকিন যারা আছে, এতিমখানা যেগুলো আছে ওইগুলো ওখানে আমরা কি করব? ফিতরাগুলো দিয়ে দেবো। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সঠিক জায়গায় দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার কাছে বলিপাড়া মাদ্রাসা থেকে একটা রিসিভ করে দিছে, তারপরে রাজারঘাট মাদ্রাসা থেকে রিসিভ করে দিছে। যারা দেওয়ার ইচ্ছুক আমার কাছে দিতে পারবেন, দিয়ে রিসিভ নিয়ে যাবেন। তো যাই হোক, এই সম্পদটাকে কাজে লাগাইতে হবে। আমরা ভালো ভালো ইফতার করতেছি, আমাদের কাছে টাকা পয়সা আছে, কত মানুষ আছে যে তারা একটা খেজুর পায় না, এক গ্লাস শরবত খাবে যে সে তৌফিক তাদের নাই। হ্যাঁ, ভালো মানের একটু ইফতার করবে, তাদের সামর্থ্য আল্লাহ তাআলা দেয় নাই। তো আমাদেরকে দিয়েছে, আমরা তাদেরকে কি করব? একটু সহযোগিতা করব। ঈদের সময় আমি নতুন জামা গায়ে দিব, আমার সন্তানকে নতুন জামা কিনে দিব, কিন্তু এমনও মানুষ আছে তারা নতুন জামা যে একটা কিনবে এই সামর্থ্য নাই। তো এই জন্য আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি আমার স্থান থেকে একটু কি করব? তাদেরকে সহযোগিতা করব। এই ধন সম্পদটাকে আমি গরিব হওয়ার আগে, ফকির হওয়ার আগে কাজে লাগাইতে হবে। তারপরে রসুল বলেন, তুমি সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। এখন আমরা সকলেই সুস্থ আছি, কারণ আমি এখন যদিও জ্বরে আক্রান্ত, যদিও আমি কিছু রোগে আক্রান্ত, কিন্তু আমার চাইতে রোগী আরও আছে না? হাসপাতালের বেডে গেলে দেখবেন আমি তো এখন মসজিদে আসতে পারি, আমি তো বাড়িতে চলাফেরা করতে পারতেছি, কিন্তু এমন রোগী আছে তারা শোয়ার থেকে উঠতে পারে না। তার তুলনায় আমি অনেক ভালো আছি। এই জন্য আমার সুস্থতাকে অসুস্থ আসার আগেই কাজে লাগাতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বরে, ঝামেলা মুক্ত সময়টাকে ঝামেলা আসার আগেই তুমি কাজে লাগাও। এখন আপাতত আমরা সকলেই ফিরে আসি, যে যাই কিছু করি না কেন এত ঝামেলা নাই যে আমরা ইবাদত করতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়তে পারবো না, এরকম ঝামেলা কারোই নাই। এই জন্য ঝামেলা মুক্ত সময়টাকে ঝামেলা আসার আগে কাজে লাগাতে হবে। আর 5 নম্বর হচ্ছে, হায়াতকে কাজে লাগাতে হবে মৃত্যু আসার আগে, কারণ মৃত্যু যখন চলে আসে আর ইবাদত করার কোনো শক্তি সামর্থ্য নাই। যখন মানুষ মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে শাস্তিগুলো যখন তার চোখের সামনে দৃশ্যমান হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, হায় আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠান, দেখেন আমরা আর গুনার কাজ করব না, সারাটা জীবন আপনার গোলামি করে কাটিয়ে দিব। কিন্তু ওই সময় ওই আফসোস আমাদের কোনোই কাজে লাগবে না। এই জন্য হায়াতটা আছে আমাদের, এই সময়টাকে আমরা কাজে লাগাইতে হবে মৃত্যু আসার আগে আগে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই 5টা কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। রমজানে আজকে 13টি রোজা চলে যাইতেছে। এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এবং আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে রোজা রাখার জন্য বলেছেন যে এই মাসে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে কোরআনুল কারীমকে নাযিল করেছি, এই মাসে তোমরা ইবাদত বন্দেগী করবা। তো যেই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটাকে লাইলাতুল কদর বলা হয়, অর্থাৎ কদরের রাত্রি। এই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। ওই রাতের বদলতে আল্লাহ তাআলা একটি মাস রোজা রাখার জন্য আমাদেরকে কি আদেশ করেছেন। এই লাইলাতুল কদর এটা কি? একটি রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস সমান সমান 83 বছর, 83 বছর 4 মাস। এই একটি রাত যদি আমরা ইবাদত করে কাটাই দিতে পারি, তাহলে 83 বছর 4 মাস নেকি করলে, টানা নেকি করলে যেই সওয়াব পাবো আল্লাহ তাআলা এক রাতের বদলতে সেই সওয়াব দান করবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদরকে আল্লাহ তাআলা রাসূলকে নির্ধারিত তারিখটা জানিয়ে দিয়েছিলেন, কিন্তু এটা আবার সাহাবায়ে কেরামদের কাছে বলার আগে আল্লাহ তাআলা তার অন্তর থেকে এটাকে মুছে দিয়েছেন। তারিখটা, নির্ধারিত তারিখটা মুছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দিষ্ট যে শবে কদরের দিন ছিল, রাত ছিল, সেটা ভুলে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শবে কদরকে তালাশ করবা রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রিতে। এটা কিভাবে? রমজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শবে কদর
সুসংবাদ দান করেছিলেন। কি কারণে? যে একদিন জিবরাইল আমিন এসে রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত গড়ে 60 থেকে 70 বছর। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। ওগো নবী, আপনার উম্মতের হায়াত গড়ে তারা 60 থেকে 70 বছর হায়াত পাবে, একেবারে অল্প সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তায় পড়ে গেলেন, হায়রে আগের জমানার নবীর উম্মতেরা 1000, 1500, 3000 বছর হায়াত পাইতো, তারা তো বেশি হায়াত পেয়ে অনেক নেকের অধিকারী হয়ে গেছে, কিন্তু আমার উম্মতেরা মাত্র 60 বছর 70 বছর হায়াতে কি ইবাদত বন্দেগী করবে? আমার উম্মতেরা তো বেশি ইবাদত করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন যে নবী, আপনি চিন্তা করিয়েন না, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেয়েন না, চিন্তা করিয়েন না। আপনার উম্মতের জন্য আমি এমন এমন কিছু স্পেশাল রাত দিন এগুলো মাস দেব, যেগুলোতে ইবাদত করে তারা ওই 3000, 4000 বছর হায়াত পেয়ে যে নেক আমল করেছে তার চাইতে বেশি নেক আমল তারা অর্জন করে ফেলবে। কন্যা সুবহানাল্লাহ। তো এই রাতগুলোর ভিতরে একটি রাত এই লাইলাতুল কদর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে মসজিদে আসতেছেন যে রাতের সুসংবাদ দিবে। ইতিমধ্যে দেখে দুইজন মানুষের ভিতরে ঝগড়া। ওই ঝগড়াকে মীমাংসা করে দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটা ভুলে গেছেন, নির্দিষ্ট তারিখটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? সাহাবায়ে কেরামদেরকে বললেন, যেমন একটা রাত আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, কিন্তু তার নির্দিষ্ট তারিখটা আমি ভুলে গেছি। হয়তো এখানে আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমত আছে। তো এই জন্য তোমরা রমজান মাসে লাইলাতুল কদরকে তালাশ করো, এবং এই কদরকে তালাশ করার জন্য তোমরা ইতিকাফ করো মসজিদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইতিকাফ করেছেন। রমজানের প্রথম দিন থেকে 10 রমজান পর্যন্ত ইতিকাফ করেছেন। করার পর জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কদর তালাশ করার জন্য প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, আপনি সবে কদর এখনও পান নাই, সেটা আরও পরে। যখন এই কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? 11 থেকে 20 রমজান পর্যন্ত আবার ইতিকাফ করলেন। করার পর জিবরাইল আমিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবে কদর তালাশের জন্য আপনি ইতিকাফ করেছেন, আপনি এখনও পান নাই, সেটা আরও সামনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে নিলেন যে শেষ দশকে এই সবে কদর হতে পারে। তখন আবার শেষ 10 দিন ইতিকাফ করেছেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবে কদর পেয়েছেন, তবে নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাকে বেলার অনুমতি দেয় নাই। শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে আপনার উম্মতেরা যদি সবে কদর তালাশ করে, তাহলে তারা সবে কদরের সওয়াব পেয়ে যাবে। 21, 23, 25, 27 এবং 29 রমজান, 29 রোজা যদি রাতে ইবাদত করে, তাহলে আপনার উম্মতেরা কি করবে? সবে কদর এর সওয়াবের ভাগীদার হতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা রমজানের শেষ দশকে তোমরা কি করবা? ইতিকাফ করবা। মসজিদে তোমরা সব কিছু নিয়ে তোমরা চলে আসবা 10টা দিন থাকার জন্য। এখানে তোমরা খানা দানা, ঘুম সব কিছু মসজিদের ভিতরে করবা, এবং জরুরত ব্যতীত তোমরা মসজিদ থেকে বাইরে হবে না। সারাক্ষণ মসজিদে থাকিয়া ইবাদতে লিপ্ত থাকবা। একান্ত জরুরত যখন আসে, সেই জরুরত কি? গোসল এবং হাজত পূরণ করার জন্য যদি প্রয়োজন হয়, তখন আমরা বাইরে যাব। আর সারাক্ষণ আমরা কি করব? ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করলো, সে সবে কদরের সওয়াবের ভাগীদার হলো, অংশীদার হলো, সে পাবেই। কারণ মসজিদে থাকলে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। মসজিদে থাকলে কোনো পাপ কাজ করতে পারবেন না। ফাহিশা কথা থেকে দূরে থাকলেন, তাহলে এবং রাত্রে একটু ইবাদত বন্দেগী করলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে? সবে কদরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো একটা সমাজের ভিতরে, কোনো একটা এলাকার ভিতরে কেউ যদি সবে কদরের সওয়াবের ভাগীদার না হতে পারে, তাহলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা রহমতকে তুলে নেয়। কেউ না কেউ একজন যদি পায়, তার উসিলায় আল্লাহ তাআলা পুরো এলাকাতে, পুরো সমাজবাসীর উপরে আল্লাহ তাআলা রহমত দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করাটাকে সমাজবাসীদের উপরে, এলাকার উপরে সুন্নতে মুআক্কাদা কিফায়া করেছেন। প্রত্যেকটা মানুষের উপরে ইতিকাফ করাটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। কিফায়া সমাজের ভিতরে 200 ফ্যামিলি আছে, তার ভিতরে যদি 2-1 জন
এতেকাফের আদায় হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি সমাজে এতেকাফ না করে তাহলে সবাই সমান গুনাহগার হবে, আর যদি কয়েকজন আদায় করে দেয় তাহলে আল্লাহ তাআলা এই দুই একজনের মাধ্যমে সকলের পক্ষ থেকে এটা আল্লাহ তাআলা কি জিম্মাদার সারিয়ে নেয়। এই জন্য আমরা এতেকাফ করার জন্য আমরা আগামী জুমাবার 20 রমজান অর্থাৎ জুমার দিন আসরের নামাজের পর থেকেই এতেকাফের সময় শুরু হয়ে যাবে। এই জন্য